বিশ্বকাপের সবুজ গালিচায় এবার আর একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়া মরক্কোর ফুটবলারদের এই আবেগঘন দৃশ্য দেখা যাবে না। কোয়ার্টার ফাইনালে বিদায়ের সঙ্গে শেষ হয়ে গেল এবারের আসরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর যাত্রাও। আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত ম্যাচে হেরে মিশর বাদ পড়ায় ম্যাচের আগে ফুটবলারদের সিজদায় লুটিয়ে পড়ার সেই দৃশ্য আর দেখা যাবে না। মুসলিম দেশগুলো বিদায় নিলেও টিকে আছেন মুসলিম তারকা ফুটবলার লামিন ইয়ামাল। গোলের পর যার সিজদা ছুঁয়ে যায় কোটি মুসলমানের হৃদয়। মরক্কো শুধু একটি ফুটবল দল নয়, তারা কোটি কোটি মানুষের কাছে আত্মবিশ্বাস, পরিশ্রম এবং আল্লাহর প্রতি আস্থার প্রতীক হয়ে উঠেছিল। গোল করার পর কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার পর পুরো দল একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যবার ছড়িয়ে পড়েছে। সেই সিজদা ছিল কৃতজ্ঞতার প্রকাশ, সৃষ্টিকর্তার প্রতি বিনয় প্রকাশের একটি সুন্দর প্রতীক। খেলাধুলার সবচেয়ে বড় মঞ্চেও নিজের বিশ্বাসকে সম্মানের সঙ্গে তুলে ধরার এমন দৃশ্য অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। এবারের বিশ্বকাপে ইরান, মিশর, মরক্কো সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করেছে। কেউ গ্রুপ পর্বে থেমেছে, কেউ আরও দূরে এগিয়েছে, কিন্তু প্রতিটি দলই মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং নিজেদের দেশের কোটি সমর্থককে গর্ব করার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছে। বিশেষ করে মরক্কো আবার প্রমাণ করেছে আফ্রিকা ও মুসলিম বিশ্বের ফুটবল অনেক দূরে এগিয়ে যাচ্ছে। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মরক্কো নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। ইয়াসিন বুনো কয়েকটি দুর্দান্ত সেভ করলেও দল হিসেবে প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত 2-0 গোলের হার নিয়ে বিদায় নিতে হয়েছে। তবে একটি ম্যাচের ফল কখনোই একটি দলের পুরো যাত্রাকে ছোট করে দিতে পারে না। মরক্কোর এই দলটি আবারও দেখিয়েছে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম থাকলে বিশ্বের সেরাদের সঙ্গে সমানতালে লড়াই করা যায়। বিশ্বকাপ শেষ হলেও মরক্কোর ফুটবলারদের দলগত সিজদার দৃশ্য অনেকের স্মৃতিতে থেকে যাবে, কারণ এটি শুধু একটি উদযাপন ছিল না, এটি ছিল কৃতজ্ঞতার প্রতীক। সাফল্য আসুক কিংবা ব্যর্থতা, একজন বিশ্বাসী মানুষের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধৈর্য, এই দুই শিক্ষাই সবচেয়ে বড়। সেই বার্তায় যেন মাঠে বারবার তুলে ধরেছেন মরক্কোর খেলোয়াড়েরা। ফুটবল মানুষকে এক করে, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে এই খেলায় বিশ্বকে এক মঞ্চে নিয়ে আসে। আর সেই মঞ্চে মুসলিম ফুটবলাররা নিজের ধর্মীয় পরিচয়কে মর্যাদার সঙ্গে তুলে ধরেছেন, আবার একই সঙ্গে প্রতিপক্ষ, রেফারি, সমর্থকদের প্রতিও সম্মান দেখিয়েছেন। এই মূল্যবোধই খেলোয়াড়দের আসল সৌন্দর্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেলেও তাদের রেখে যাওয়া অনুপ্রেরণা শেষ হয়ে যায়নি। আগামী বিশ্বকাপে হয়তো আরও শক্তিশালী হয়ে ফিরবে তারা। হয়তো আবারও দেখা যাবে গোলের পর কৃতজ্ঞতার সিজদা, দেখা যাবে বিশ্বাস আর পরিশ্রমের অসাধারণ সমন্বয়, আর সেটি হবে কোটি মানুষের জন্য নতুন অনুপ্রেরণার গল্প, যেখানে জয় পরাজয়ের চেয়েও বড় হয়ে থাকবে বিনয়, কৃতজ্ঞতা এবং সুন্দর চরিত্রের শিক্ষা।